নারী অধিকার নিয়ে সেমিনার, কিন্তু মঞ্চে নারী নেই, দরকার নেই। নারী উপস্থিতি ছিল, পর্দার আড়ালে ছিল। বাংলাদেশে কত নারী সংগঠন, নারীরাই পরিচালনা করে, একদম টপ টু বটম নারীরাই বসে। ধর্ষণ বন্ধ হয়েছে এই দেশে, যৌতুক বন্ধ হয়েছে, জুলুম বন্ধ হয়েছে। নারীর সঙ্গে জীবনযাপনের দিক থেকে সহযাত্রী বা সহপথিক হচ্ছে পুরুষ। পুরুষই করে নারীর উপরে ব্যাপকভাবে জুলুম। পুরুষদেরকে যদি সচেতন করা যায় জুলুম না করার ক্ষেত্রে, তাহলেই তো নারী অধিকার পায়। সম্ভাব্য বেইনসাফি যাদের দিক থেকে হতে পারে, এটা হচ্ছে সমাজের পুরুষ শ্রেণী। তারা যদি অডিয়েন্স হয়, তারা যদি আলোচক হয়, তারা যদি সচেতন হয়, তারা যদি অধিকারটা পৌঁছে দেওয়ার ব্যাপারে মানসিকতা তৈরি করে রাখে, তাহলে সমস্যা কোথায়? মঞ্চে নারী উঠালে কি লাভ? সমস্যা যাদের দিক থেকে হয় তাদেরকে যদি আপনি প্রেরণা দিতে পারেন এবং তাদের মধ্য দিয়ে কাজের একটা ক্ষেত্র তৈরি করতে পারেন। যেমন আপনাকে আমি বলি, ভোক্তাদেরকে ঠকাবো না এই বিষয়ের উপরে যদি বাজারের ব্যবসায়ীরা একটা সম্মেলন করে এবং ব্যবসায়ীদের প্রধান সেখানে থাকে, ছোট বড় সকল পর্যায়ের ব্যবসায়ীরা একসঙ্গে বসে একটা মিটিং করে এবং সেমিনার করে যে ভোক্তাদেরকে তাদের অধিকার পৌঁছে দেব, তাদেরকে আমরা ঠকাবো না, এটার উপরে আলোচনা। সেখানে যদি কোনো ভোক্তা উপস্থিত না থাকে, আপনি কি বলবেন যে সেই মিটিংটা বা সেই সম্মেলনটা অসফল হয়েছে? কারণ ভোক্তাদেরকে ঠকায় বা লাভবান করে অথবা হক আদায় করে অথবা ইনসাফ লঙ্ঘন করে, এই কাজটা হয় বিক্রেতাদের মাধ্যমে। সেই বিক্রেতারা যদি মিটিংটা করে, ব্যবসায়ীরা যদি মিটিংটা করে যে আমরা ভোক্তাদেরকে ঠকাবো না এবং এই বাণী আমরা চারদিকে সারা দেশে ছড়িয়ে দেব, আসলে ওইখানে 5 বা 6 জন যে পুরুষরা রয়েছেন, বড় বড় আলেম এবং বড় বড় ইসলামী ব্যক্তিত্ব, এখানে যদি আরো 3 জন নারীকে বোরকা আবৃত, হেজাব আবৃত অবস্থাতেই আনা হতো, তাহলে পরের প্রশ্ন উঠতো যে পুরুষ 6 জন, নারী 3 জন কেন? এরপরে যদি আপনি 6 জন নারীকে আনতেন, 6 জন পুরুষ 6 জন নারী, বা 5 জন পুরুষ 5 জন নারী, যে সব হেজাব পরা নারীদেরকে নিয়ে আসলেন আর এইদিকে টুপি পরা পুরুষদেরকে নিয়ে আসলেন, তাহলে হেজাব না পরে, যারা হেজাব পরে না সাধারণ পোশাকের, তাদের ভূমিকা প্রতিনিধিত্ব কে করবে? তাদেরকে কেন আনলেন না? এরপরে বলা হতো আপনি ট্রান্সজেন্ডার নারীদেরকে কেন আনলেন না? তাদেরকেও যদি আপনি আনেন, তারপরে বলবে এলজিবিটি কিউদেরকে কেন আনলেন না? এদের এইসব প্রশ্নের সমাধান আপনি কিভাবে করবেন?